আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 91 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমাদেরকে বললো এখানে যে মৌলিক গুণনীয়কগুলো আমরা খুঁজি, কীভাবে খুঁজবো? 30কে ভাঙা হলো 15 আর 2কে গুণ করলে 15 দুগুণে কত? 30। আবার 15কে চাইলে ভাঙা যায় 3 গুণ 5, 3 5 কত? 15। তাহলে 30কে 2 গুণ 15 অথবা 30কে 2 গুণ 3 গুণ 5 সবগুলো দিয়ে যদি গুণ করো তাহলে কত আসবে? 30ই আসবে। 30 সমান 2 গুণ 15। এর একটি গুণনীয়ক মৌলিক এবং একটি গুণনীয়ক যৌগিক। যেমন 15 কিন্তু যৌগিক, কারণ 15কে ভাঙা যাচ্ছে আবার। কিন্তু 30-এর মধ্যে 2 গুণ 3 গুণ 5 সবগুলোই গুণনীয়ক কি? মৌলিক। এভাবে বিশ্লেষণকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। তাহলে এই যে বিশ্লেষণটা আমরা করলাম এটাকে বলা হয় মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। যদি 30কে 1 গুণ 2 গুণ 3 গুণ 5 হয় তাহলে 30-এর মৌলিক গুণনীয়ক হবে 1 2 3 5। যেহেতু এক মৌলিক সংখ্যা নয় তাই এক মৌলিক গুণনীয়কও হবে না, তাহলে এককে আমাদের এখানে বাদ দিতে হবে। মৌলিক গুণনীয়ক অবশ্যই মৌলিক সংখ্যা হবে, তাই 30-এর মৌলিক গুণনীয়ক হবে 2 3 5। এরপরে 12 এবং 18 এর মৌলিক গুণনীয়ক উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। 12কে ভাঙবো প্রথমে। 12কে যদি ভাঙো তাহলে 2 গুণ 6, 6 দুগুণে 12। তো 12 তো একটা যৌগিক সংখ্যা, 12কে আবার ভাঙতে হবে না? তাহলে 3 গুণ 2, 3 দুগুণে 6। তাহলে এখানের মধ্যে মৌলিক সংখ্যা হবে কি? 12-এর 2 গুণ 3। তাহলে আমরা যদি এটা করি 18, যেমন 3কে 6 দিয়ে গুণ করলে 3 6 18, আবার 2 গুণ 3, 3 দুগুণে কত? 6। তাহলে 3 গুণ 2, 3 3 9, 9 দুগুণে 18। 6 নম্বর বললো 14 ও 25-এর মৌলিক গুণনীয়কগুলো বিশ্লেষণ করি। তো বিশ্লেষণের মধ্যে আমরা চাইলে এই ঘরটা ব্যবহার করতে পারি। যেমন 14 না, 14 আমরা এখানে লিখলাম। 14কে যদি ভাঙো তাহলে কত হবে? 2 গুণ 7, 7 দুগুণে 14। তাহলে 2 গুণ কত? 2 গুণ 7। আর এখানে কোনো সংখ্যা নেই, দুটোটাই মৌলিক সংখ্যা। এরপর আরেকটা হলো 25। 25কে আরও সহজে করা যাবে। 25 হলে কত হবে? 5 গুণ 5, 5 গুণ 5, 5 5 25। তাহলে 5 গুণ 5। তাহলে দুটোটাই মৌলিক সংখ্যা, তো অনেক সহজে করে ফেলা গেছে। এরপরে বলা আছে কি কোনো সংখ্যা 2 5 ও 10, কোনো সংখ্যা 2 5 ও 10 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো কি? তাহলে 2-এর যতগুলো সংখ্যা হবে, যেমন 2-এর গুণিতকগুলো কি কি? 2 4 6 8 10 12, এভাবে জোড় সংখ্যা যতগুলো আছে সবগুলি হলো কি? বিভাজ্য। মানে 2 দ্বারা ভাগ যাবে এই সংখ্যাগুলো। আমরা জানি যে সকল সংখ্যার একক স্থান অঙ্ক শূন্য অথবা জোড়, সেই সকল সংখ্যা কিসের গুণিতক? 2-এর গুণিতক। মানে যেটা জোড় সংখ্যা সেটাই কি হবে? 2-এর গুণিতক হবে। 2-এর গুণিতকগুলোর মধ্যে আমরা কি কি প্যাটার্ন খুঁজে পাই? কিছু সংখ্যার একক স্থানীয় অঙ্কটি জোড়, যেমন 2 4 6 8 10 12। আবার কিছু হলো শূন্য দিয়ে। আবার কিছু সংখ্যার একক স্থান হলো শূন্য। একক স্থান বলতে কি? এই শুরুটা, যেমন 30-এর শূন্য, 20-এর শূন্য, 10-এর শূন্য, এগুলা যাচাই করে দেখি। 2 ভাগ 2 সমান 1, 2 দ্বারা বিভাজ্য। 3 ভাগ 2, তাহলে আমাদের আসতেছে 1, অবশিষ্ট থাকতেছে 1, এটা 2 দ্বারা বিভাজ্য নয়। 4 ভাগ 2 থাকতেছে 2, এটা 2 দ্বারা বিভাজ্য। তো তোমরা এখানে লেখাটা লিখবে, আমি ডট ডট দিচ্ছি। 2 দ্বারা বিভাজ্য, এটা হলো 2 দ্বারা বিভাজ্য। 5 ভাগ 2 আসতেছে 2, অবশিষ্ট থাকতেছে 1, এটা 2 দ্বারা বিভাজ্য নয়। এটা কি নয়? 2 দ্বারা বিভাজ্য নয়। 6 ভাগ 2 3, এটা 2 দ্বারা বিভাজ্য। 7 ভাগ 2, 7কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 হবে, তাহলে এখানে হবে 3, অবশিষ্ট থাকতেছে 1, এটা 2 দ্বারা বিভাজ্য নয়। এরপরে 8কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে কত? 4 দুগুণে 8, তাহলে 4 হবে, এটা 2 দ্বারা বিভাজ্য। 13কে যদি 2 দিয়ে ভাগ করো 6 দুগুণে 12, অবশিষ্ট থাকবে 1, এটা 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই সাইডের গুলো 2 দ্বারা বিভাজ্য, এই সাইডের গুলো 2 দ্বারা বিভাজ্য নয়। বড় সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকল সংখ্যার একক স্থান অঙ্ক জোড় অথবা শূন্য, সেই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সকল সংখ্যার একক স্থান 0 2 4 6 8 আছে সেই সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যেগুলো শেষে 0 2 4 6 8 আছে সেগুলো সবগুলোই 2 দ্বারা ভাগ যাবে। 1 নম্বরে বলা আছে নিচের বক্সের কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য এবং কোনগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। এখানের মধ্যে কোনটা 2 দ্বারা ভাগ যাবে? যেমন 18 2 দ্বারা ভাগ যাবে, তাহলে 18 এখানে হবে। 30-এর শেষে 0 আছে, তাহলে 30 2 দ্বারা ভাগ যাবে। 35 ভাগ যাবে না, তাহলে 35 হবে 2 দ্বারা বিভাজ্য নয়, 35 হবে এখানে। 42 ভাগ যাবে, তাহলে 42 হবে এখানে 4 2। 44 ভাগ যাবে, তাহলে 44 হবে এখানে।
50 শূন্য আছে, ভাগ যাবে, তাহলে 50 হবে এখানে। 48 ভাগ যাবে, 48 হবে এখানে। শেষে এই 0 2 4 6 যে কোনোটা থাকলেই হবে। 100 শূন্য আছে, তাহলে ভাগ যাবে। 119 ভাগ যাবে না, তাহলে 119 হবে, 2 দ্বারা বিভাজ্য নয়, 119। 226 ভাগ যাবে, 226। 235 ভাগ যাবে না, তাহলে এটা হবে এখানে 235। 286 ভাগ যাবে, 286। 312 ভাগ যাবে, 312। তাহলে এইভাবে করে তোমরা সুন্দর করে এই ঘরটা পূরণ করে ফেলতে পারবে।